আমরা অধিহারের একটা ম্যাথ করছি, সমহারের দুটা ম্যাথ করছি। এবার হচ্ছে আমরা অবহারের ম্যাথ করব। আমাদের এই চ্যাপ্টারে 3টা টাইপের ম্যাথ আছে। সো 3টা টাইপ ইন্ডিভিজুয়ালি আমরা শেষ করি। আমাদের সমহারের দুটা ম্যাথ করছি, অধিহারের একটা ম্যাথ করছি এবং হচ্ছে অবহারের ম্যাথ করতেছি এখন। দেখো, পদ্মা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, তার মানে এটা হচ্ছে কি লিখিত মূল্য। এটা কি লিখিত মূল্য, লিখিত মূল্য, শেয়ার প্রতি লিখিত মূল্য। এটা হচ্ছে কি শেয়ার প্রতি লিখিত মূল্য, কি শেয়ার প্রতি লিখিত মূল্য মূল্যে 1 লাখ শেয়ারে বিভক্ত। তার মানে 1 লাখ শেয়ার মানে কি, এটা হচ্ছে আমাদের অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা, এটা হচ্ছে অনুমোদিত শেয়ার সংখ্যা। এরপর বলছে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। তার মানে অনুমোদিত মূলধন কত আমাদের, অনুমোদিত মূলধন হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। অনুমোদিত মূলধন হচ্ছে কত টাকা, 10 লক্ষ টাকা। নিয়ে নিবন্ধিত হলে কোম্পানি 80,000 শেয়ার প্রতিটি 2 টাকা অবহারে। তাহলে কত, এই যে 1 লাখ শেয়ার আছে, অনুমোদিত শেয়ার সংখ্যা কত লাখ, কত লাখ, 1 লাখ। এই 1 লাখ থেকে কত হাজার শেয়ার সে কি করছে, ইস্যু করছে, 80,000 শেয়ার ইস্যু করছে। 80,000 শেয়ার সে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেবে। কত কত টাকা অবহারে, 2 টাকা অবহারে। মানে ব্যাপারটা হচ্ছে যে শেয়ার প্রতি লিখিত মূল্য হচ্ছে 10 টাকা, শেয়ার প্রতি লিখিত মূল্য কত টাকা, 10 টাকা। কিন্তু সে বলছে কি যে 2 টাকা অধিহার, মানে আমি 2 টাকা কমে, 10 টাকা থেকে 2 টাকা কমে আমি শেয়ারটা সেল করব। ইট মিনস হচ্ছে সে 8 টাকায় শেয়ারটা সেল করবে। কত টাকায়, 8 টাকায়। এরপর আসে হচ্ছে যে সর্বমোট 90,000 শেয়ারে আবেদন পাইলো। দেখো 80,000 শেয়ারে সে ইস্যু করার জন্য আহ্বান করছে, কিন্তু আবেদন পাইছে কত, 90,000 শেয়ার। তাহলে কত হাজার শেয়ার বেশি আবেদন পাইছে, কত হাজার শেয়ার বেশি আবেদন পাইছে, 10,000 শেয়ার বেশি আবেদন পাইছে। 80,000 শেয়ার যথারীতি বন্টন করা হলো, আর 10,000 শেয়ার কি করলো, শেয়ার আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হলো। ক নম্বর বলছে শেয়ার আবেদনের প্রাপ্ত, শেয়ার আবেদনের প্রাপ্ত ও অতিরিক্ত টাকা পরিমাণ নির্ণয় করো। শেয়ার আবেদনের প্রাপ্ত এবং অতিরিক্ত টাকা নির্ণয় করো। খ নম্বর বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ব্যাখ্যা প্রয়োজন নেই। যদি জাবেদাতে ব্যাখ্যার প্রয়োজন নেই, কথা যদি লিখে থাকে তাহলে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আর যদি লেখা না থাকে তাহলে তোমাকে জাবেদায় ব্যাখ্যা মাস্ট দিতে হবে। জাবেদা মানেই হচ্ছে ব্যাখ্যা করা। সো তোমার যদি ব্যাখ্যা করা দিতে হবে না, এটা যদি মেনশন করে দেওয়া থাকে তাহলে দেওয়া লাগবে না। আর যদি মেনশন করে না দেওয়া থাকে তাহলে তোমাকে দিতেই হবে। গ নাম্বার বলছে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। সো দেখো আমরা শুরুতে ক নাম্বারটা করি। বলছে শেয়ার আবেদনের প্রাপ্ত এবং অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো আমাদের কিভাবে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। শুরুতে দেখো আমাদেরকে বলা হয়েছে যে অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ, অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ, অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ কিভাবে বের করবা। দেখো এখানে ছিল আমাদের টোটাল অতিরিক্ত আবেদন ছিল টোটাল, আমরা শেয়ার আবেদন পাইছি কত, শেয়ার আবেদন পাইছি কত, 90,000 শেয়ার আবেদন পাইছি কত, 90,000 শেয়ার আবেদন পাইছি 90,000, ইস্যু করছি কত, 80,000। তার মানে হচ্ছে 80,000, 90,000 যদি আবেদন পাই আর 80,000 যদি আমরা শেয়ার ইস্যুর জন্য আহ্বান করি, তার টোটাল আমরা অতিরিক্ত শেয়ার আবেদন পাইছি কত, 10,000। অতিরিক্ত অতিরিক্ত আবেদন পাইছি কত, 10,000। ওকে, এবার হচ্ছে ব্যাপারটা আমরা যদি যাই ক নাম্বারে, যে তাহলে আমরা এখানে হচ্ছে যে আমাদের একটু, তাহলে আমরা হচ্ছে 10,000 টাকা হচ্ছে অতিরিক্ত আবেদন পাইছি। আর অবহার বাদে টাকা হচ্ছে আমাদের কয় টাকা, 8 টাকা। তার মানে টোটাল হচ্ছে আমাদের 80,000 টাকা। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে শেয়ার ইস্যু করছি, শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু করছি হচ্ছে 80,000, কিন্তু আবেদন পাইছি হচ্ছে যে আমরা 90,000। তার মানে দেখো এই দুইটা জিনিসের গ্যাপ কত, 10,000, 10,000 টাকা শেয়ার আমরা বেশি পেয়েছি। বলছে আমাদের এটার পরিমাণ কত, আর এটা পরিমাণ তাহলে, আর আমাদের শেয়ার প্রতি যে অবহার, অবহার কত, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের লিখিত ছিল 10 টাকা, বলছে 2 টাকা অবহার, মানে 2 টাকা বাদ দিতে বলছে। তার মানে 10 টাকা থেকে 2 টাকা মাইনাস করলে 8 টাকা। তার মানে শেয়ার প্রতি মূল্য হচ্ছে কত, 8। তার মানে হচ্ছে 10,000 ইন্টু 8 ইজ ইকুয়াল টু কত, 80,000। এটাই ছিল আমাদের অ্যান্সার। এরপর যদি আমরা খ নাম্বার করি, খ নাম্বার আমাদের কি চাইছে, পদ্মা লিমিটেডের জাবেদা চাইছে, যেটা আমরা আধুনিক নিয়মে করব। দেখো শুরুতে আমরা যদি শেয়ার আবেদনের টাকা পাই তাহলে আমাদের জাবেদা হচ্ছে যে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি হবে, ডেবিট, আর শেয়ার আবেদন হিসাব কি হবে, ক্রেডিট। তো ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে আমরা কত হাজার শেয়ারের আবেদন পাইছি, আমরা 90,000 শেয়ারের আবেদন পাইছি, 90,000 শেয়ারের আবেদন পাইছি, মনে রাখবা। ঠিক তুমি যত হাজার শেয়ার ইস্যু করো এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু ব্যাপারটা যখন তুমি শেয়ার আবেদনের টাকা পাবা, শেয়ার আবেদনের টাকা তুমি যা পাইছো ইস্যুকৃত শেয়ার অপেক্ষা কম পাও অথবা বেশি পাও। আমি আবার বলতেছি,
তুমি যখন শেয়ার আবেদনের অর্থ পাবা তখন তুমি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি শেয়ার আবেদন টাকাটা কি ইস্যুকৃত শেয়ারের অপেক্ষা কম পাইছো নাকি বেশি পাইছো, এটা ডাজন্ট ম্যাটার। তুমি ঠিক যতটুকু শেয়ার আবেদন পাবা ঠিক ততটুকু শেয়ার আবেদনের টাকাটাই কি করবা, তুমি গুণ করবা। তাহলে আমরা 90,000 শেয়ারের আবেদন পাইছি, 90,000কে আমরা 8 দ্বারা গুণ করব। এখন কেন আমরা 8 দ্বারা গুণ করলাম, 10 দ্বারা কেন গুণ করলাম না? মনে রাখতে হবে আমরা শেয়ার ইস্যু করি তিনটা নিয়মে, একটা সমহার, একটা অধিহার, একটা অবহার। এখন আমরা এই যে ম্যাথটা করতেছি এটা হচ্ছে অবহারের ম্যাথ, এটা হচ্ছে কি অবহারের ম্যাথ। তো অবহারের ম্যাথ মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে তোমার লিখিত মূল্য যা আছে তার চেয়ে তুমি কম মূল্যে তুমি কি করবা, শেয়ার ইস্যু করবা। তার মানে হচ্ছে আমি আমার লিখিত মূল্য ছিল কত টাকা, 10 টাকা, কিন্তু আমাকে বলছে 2 টাকা কমে, তা 2 টাকা কম মানে 8 টাকাতে ইস্যু করতে হবে। কত টাকায়, 8 টাকাতে, সরি 2 টাকা কমে, তার মানে কত টাকায়, 8 টাকায় আমাকে শেয়ারটা ইস্যু করতে হবে। তার মানে এর জন্য হচ্ছে 8 দ্বারা গুণ করবা। তার মানে 90,000 ইনটু 8 ইকুয়াল হচ্ছে কি 7,20,000 টাকা, 7,20,000 টাকা। মানে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কত 7,20,000, 7,20,000। এবার শেয়ার আবেদনের যে অর্থটা আছে 7,20,000 টাকা, এই যে 7,20,000 টাকা দেখতেছো, এই 7,20,000 টাকা হচ্ছে আমরা কি করব, 7,20,000 টাকা হচ্ছে আমরা এখন হচ্ছে মূলধনে স্থানান্তর করব। তো মূলধন কত আমাদের, মূলধনে স্থানান্তর করতে হয়। তখন আমাদের যাবে দ্বারা কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ঠিক যত যত টাকা আছে 7,20,000, 7,20,000 টাকা কি হবে আমাদের ডেবিট হবে, 7,20,000, 7,20,000 কি হবে ডেবিট হবে। যখন আমরা অবহারে শেয়ার ইস্যু করব তখন আমাদের অবহার হিসাব ডেবিট হবে, তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। এখন বুঝো শেয়ার অধিহার হোক অথবা অবহার হোক, ঠিক তুমি কি করবা, যতটুকু শেয়ার ইস্যু করছো ততটুকু শেয়ারের সাথে কি করবা, গুণ করবা। তার মানে এটা সূত্রটা হচ্ছে এরকম যে শেয়ার প্রতি ইস্যুকৃত শেয়ার সংখ্যা, ইস্যুকৃত শেয়ার ইনটু শেয়ার প্রতি অবহার, শেয়ার প্রতি অবহার। তার মানে শেয়ার প্রতি অবহার কত টাকা ছিল, 2 টাকা ছিল। তার মানে দেখো ইস্যু করছি কত 80,000, আর শেয়ার প্রতি অবহার ছিল 2 টাকা, গুণ করলে কত হবে আমাদের 1,60,000 টাকা। ঠিক আছে, এরপর দেখে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের ক্ষেত্রে বলছিলাম যে তুমি যতটুকু শেয়ার ইস্যু করবা, ইস্যুকৃত শেয়ার সংখ্যা, ইস্যুকৃত শেয়ার ইনটু শেয়ার প্রতি লিখিত মূল্য হবে। এই ক্ষেত্রে শেয়ার প্রতি লিখিত মূল্য হবে, প্রতি লিখিত মূল্য, লিখিত মূল্য, শেয়ার প্রতি লিখিত মূল্য। তার মানে শেয়ার ইস্যু করছি আমি 80,000, আর শেয়ার প্রতি লিখিত মূল্য ছিল কত টাকা, 10 টাকা। সবসময় শেয়ার মূলধনে অবহার অধিহার কোনো কিছু কি ম্যাটার করে না, বা অবহার অধিহার কোনো কিছু আনবা না। জাস্ট যতটুকু শেয়ার লিখিত মূল্য আছে, যতটুকু তোমার কি আছে অভিহিত মূল্য আছে, যতটুকু শেয়ার তোমার লিখিত মূল্য আছে ততটুকু দ্বারা গুণ করবা। তার মানে আমাদের শেয়ার প্রতি লিখিত মূল্য কত টাকা ছিল, 10 টাকা। শেয়ার প্রতি লিখিত মূল্য কত টাকা ছিল, 10 টাকা। আর শেয়ারে ইস্যুকৃত শেয়ার সংখ্যা ছিল কত, 80,000। এজন্য 80,000 ইন্টু 10, এজন্য 80,000 ইন্টু 10, তার টাকা হচ্ছে কত, 8 লাখ। কত, 8 লাখ। এরপর হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি, এটা মানে হচ্ছে যে ওই যে আমি শেয়ার ইস্যু করছিলাম 80,000, কত হাজার, 80,000, কিন্তু আবেদন পাইছিলাম কত হাজার, 90,000, কত হাজার, 90,000। তার দুটো জিনিসের ডিফারেন্স কত, 10,000। এই 10,000 শেয়ার আমাকে ফেরত দিতে হবে, কি করতে হবে, ফেরত দিতে হবে। তার মানে এই 10,000 ইন্টু 8। এখন এখানে কেন 8 দিছি, তুমি মনে রাখবা, তুমি যে টাকাটা হচ্ছে তোমরা, যে টাকাটা তোমরা হচ্ছে যে ফেরত দিবা, অতিরিক্ত শেয়ার সংখ্যা যে টাকাটা ফেরত দিবা সেটা তুমি কত টাকা করে আগে ব্যাংকে ডেবিট লিখছো সেটার দিকে তাকাবা, 8 টাকা করে লিখছো না। তার মানে এখন সেই মূল্যে তোমাকে এখন কি করতে হবে, টাকাটা ফেরত দিতে হবে। তার মানে 8 টাকায় টাকাটা ফেরত দিতে হবে। তার মানে 80,000 ইন্টু, সরি 10,000 ইন্টু 8 ইকুয়াল টু হবে কত, 80,000। 10,000 ইন্টু 8 ইকুয়াল টু হবে 80,000। ওকে, এরপর আসো গ নাম্বার বলছে যৌথ মূলধনী কোম্পানি, সরি পদ্মা লিমিটেড কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী। কি আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী আমাদেরকে বের করতে হবে। শুরুতে হচ্ছে যে আমাদের সম্পদ সমূহ, সম্পদ সমাজে চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত তোমাদেরকে আমি বলছিলাম জাবাদাতে ব্যাংক যতগুলা ডেবিট আছে, ডেবিট গুলা থেকে ব্যাংক যতগুলা ক্রেডিট আছে এগুলা সবগুলা মাইনাস করবা, মানে বিয়োগ করবা। কি করবা, বিয়োগ, বিয়োগ করবা, বিয়োগ করবা, বিয়োগ করবা। ব্যাংক যতগুলো ডেবিট আছে ডেবিট থেকে ক্রেডিট গুলো বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে ব্যালেন্সটা হবে সেটা এখানে বসাবা। তার মানে আমার ব্যাংক ডেবিট আছে 7,20,000 আর ব্যাংক ক্রেডিট আছে কত, 80,000। মাইনাস করার পরে আমার কত, 6,40,000 টাকা। তো এখন দেখো তার মানে হচ্ছে যে আমরা যে ব্যাংক জমা উদ্বৃত্ত সেটা বলছিলাম যে সকল ব্যাংক ডেবিট থেকে সকল ব্যাংক ক্রেডিট গুলো কি করা, বিয়োগ করবা। তার মানে হচ্ছে যে আমাদের ব্যাংক ডেবিট ছিল 7,20,000 টাকা আর ব্যাংক ক্রেডিট ছিল 80,000 টাকা, টোটাল হচ্ছে কত, 6,40,000 টাকা। এবার অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয় যেহেতু আমাদের এই ম্যাটটা হচ্ছে অবহার ছিল, শেয়ার অবহারে ছিল, অবহারে আমরা শেয়ারটা কি করছি, ইস্যু করছি।
দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, শেয়ার অবহারটা আমাদের কোথায় আসবে, অসমন্বিত ব্যয়ে আসবে। আর অধিহারটা কোথায় যাবে, শেয়ার সঞ্চিত উদ্বৃত্ত কলামে যাবে, যেটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের কলামে। তো শেয়ার অবহার যেটা হচ্ছে আমাদের 1,60,000 টাকা, যেটা আমাদের জাবেদাতে ছিল, ওখান থেকে এনে এখানে বসাইলাম। টোটাল হচ্ছে আমাদের কত, 8 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের মোট